সুন্দর করে। এক ঘন্টার ওপর লেগে গেল প্রায়। দিনের শুরুটা সুন্দর সুন্দর ফুল আর পাখিদের কিচিরমিচির এই দুটো যদি সাথে থাকে তাহলে আর কি চাই। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাকে সাপোর্ট করছো, এইভাবে আমি তোমাদের পাশে পেতে চাই। সব সময় আমার পাশে এইভাবে থেকো। আর আমাকে যারা এখনও ফলো করোনি, যারা এখনও নন ফলোয়ার আছো, তারা প্রত্যেকে আমাকে ফলো করো। যেহেতু একদিন আগে স্কুল খুলেছে, তাই আর কি ভোরবেলায় উঠে রান্নাবান্না তো আমাকে শুরু করে দিতেই হয়েছে। সোনাইয়ের বাবা নিচে গিয়েছিল আর আমার জন্য এই যে সুন্দর সুন্দর ফুলের ছবি, পাখি, এগুলো ভিডিও করে এনে দিয়েছে আমি যাতে আমার এই ফেসবুক পেজে শেয়ার করতে পারি। এই যে দেখো ছাদে চলে এসেছে। ছাদে তো পাখিরা সকালবেলায় চলে আসে, ওদের যেহেতু খাবার দেওয়া হয় তাই আর কি সকাল সকাল পাখি। তবে আজকে এখনও খাবার দিইনি, একটু পরে আমি দেবো। সোনাইয়ের বাবা তো আর খাবার নিয়ে যায়নি ওপরে। পাখিরা কিন্তু চলে এসেছে ওদের টাইমে। এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি, আমার রান্নাবান্না প্রায় শেষের পথে। সোনাইকে খাইয়ে দিয়ে তারপরে টিফিন পত্র, ব্যাগ সব কিছু নিচে দিয়ে এলাম। ওর বাবার সাথে সাইকেলে করে সোনাই চলে গেল। ওর বাবা ওকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসবে, কারণ আজকে আর সকালে গাড়ি নেই। যদি বেলায় গাড়ি আসে তাহলে ওর বাবাকে আবার অফিসে যেতে হবে। তো আমরা প্রত্যেক দিনটাই একই রকমভাবে শুরু করি, কিন্তু প্রত্যেকটা দিনের থেকে অনেকটাই আলাদা হয়। আজকে দেখো সকালটা তো এরকমভাবেই শুরু করেছিলাম, সুন্দর করে কাজ বাজ সমস্ত কিছু দিয়ে। বিছানা টিছানাগুলো সুন্দর করে ঝেড়ে ঝুড়ে একদম মশারি টশারি পাট করে গুছিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা ঘর এরকম সুন্দর করে গুছিয়ে তারপরে ঘরটা মপিং ডাস্টিং সমস্ত কিছু করে নিয়েছি। ভোরবেলা তো রান্নাবান্নার কাজের চাপ থাকে, আমি এগুলো না করে উঠতে পারি না, শুধু দৌড়ে জল ছড়িয়ে আর জামা কাপড়টা ছেড়ে রান্নাটা বসিয়ে দিই। না, স্কুলে বেরোবার পর আমি বাকি কাজগুলো সংসারের একটা একটা করে করে থাকি। আজকে আমার কাজগুলো করছি, এত ঘুম পাচ্ছে যে তোমাদের কি বলবো। প্রত্যেক দিন তো আর শরীর ঠিক থাকে না, কিন্তু সংসারের কাজ তো হেলাফেলা করে ফেলে রেখে আর শুয়ে পড়লে হয় না। দেখো এই যে ঘরটা ডাস্টিং করে দিচ্ছি, এরপরে মপিং করে নিয়েছিলাম। মপিং বলতে হাত দিয়ে যেরকম মুছি আর কি। ঘরদোর মোছার পর এই যে চলে এসেছি ছাদে এক বালতি কেচে কুচে নিয়ে ছাদে মিলে দিচ্ছি। তবে এখন যেহেতু এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে আর কি, এই প্রচণ্ড গরমের পর আজকে একটু বৃষ্টির দেখা মিলেছে। সত্যি যেন প্রাণটা একটু শান্তি হলো, এবং গাছপালাগুলো ওদেরও যেন প্রাণ ফিরে পেলো। এই গরমে না ওরাও যেন আর বেঁচে থাকতে পারার মতো অবস্থায় নেই। মানুষেরই যেরকম অবস্থা, গাছপালারও সেরকম অবস্থা। তবে আজকে ওয়েদারটা একটু মনে হচ্ছে ঠিকঠাক থাকবে, একটু হালকা হালকা হাওয়া আছে। আর আগের দিনের মতো প্রখর রোদটা নেই, একটু কম আছে, মেঘলা মেঘলা মতো। যাই হোক, জামা কাপড়গুলো তো মিলে দিই, তারপরে নিচে গিয়ে বাকি কাজ বাজগুলো সারবো আর কি। তবে মনে হচ্ছে নিচে গিয়ে একটু যেন শুই, এত সকাল থেকে মাথাটা ঘুরছে। এই যে গরমের প্রচণ্ড দাবদাহে মানুষের এইরকমভাবেই শরীরটা অসুস্থ লাগছে যখন তখন। প্রত্যেকের মুখেই শুনি হয় মাথা ঘুরছে, নাহলে শরীর খারাপ লাগছে, মানে দুর্বল লাগছে এরকম। দেখো আকাশে কিন্তু অনেকটা মেঘও আছে, কিন্তু এই যে মেঘের ভরসায় থাকলে তো আর হবে না, গাছে তো জল তো দিতেই হবে, কখন বৃষ্টির দেখা মিলবে সেই ভরসায় তো আর বসে থাকলে হবে না। দেখো এই যে গাছে জল টল দিয়ে দিলাম। সকালবেলা এই কাজগুলো আমার অনেকক্ষণ লাগে ছাদে আসলে। তোমাদের যেরকম স্পিডে দেখাচ্ছি আর কি, এতটা স্পিডে তো আর কাজগুলো করা যায় না, কারণ এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। ছাদে আসলে তোমার মিনিমাম 15-20 মিনিট লেগে যাবে। এদিকে সোনাইয়ের বাবা সোনাইকে দিয়ে আসার সময় ডেটল, তারপরে রাইস ব্র্যান্ড অয়েল, এইগুলো সব আনার ছিল আর কি। সব দই, এগুলো কিছু মশলাপাতি এগুলো এনেছিল, আগের দিনও এনেছিল কিছু, আবার আজকেও আনলো। সোনাইয়ের বাবাকে একটু চা আর বিস্কিট দিয়েছিলাম। উপর থেকে এসে সোনাইয়ের বাবাকে চা আর বিস্কিট দিয়ে একটু শুয়েছিলাম। এত মাথাটা ঘুরছিল, একটু শুয়ে গেছিলাম। সোনাইয়ের বাবাকে টিফিনও দিইনি, সবই করা আছে, কিন্তু ওই যে মানে উঠতে পারছিলাম না যেন। তারপরে সোনাইয়ের বাবাকে টিফিন দিয়ে স্নানটা করে চলে এসেছি পূজা সারতে। গোপাল সোনা রাধারানীকে সবাইকে সুন্দর করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ফুল তুলসী দিয়ে আর ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি। আর সমস্ত ভগবানের দর্শনই তোমাদের করিয়ে দিলাম। দেখো আমার মাকে কেমন লাগছে, গোপাল সোনাকে কেমন লাগছে। মহাদেবকেও কলকে ফুল এখন ফুটছে, প্রত্যেক দিনই মহাদেবকে দিচ্ছি আর কি কলকে। ওই যে তোমাদের বলি না, প্ল্যান মাফিক সব কিছু চাইলেই সবসময় হয় না, রেস্ট নিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। ওপরে জামা কাপড়গুলো তুলে এনে এই যেখানে সুন্দর করে পাট করে গুছিয়ে গাছিয়ে রাখছি। এরপরে আবার ভেন্ডি আলু তরকারিটা তো বসিয়েছি, তরকারিটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় পরে মেয়েকে আনতে গেলাম। এই যে দেখো আজকে রান্না করেছিলাম ভেন্ডি আলুর তরকারি, সকালের একটু আলু পটলের তরকারি ছিল, মুসুরির ডাল
আলু সেদ্ধই হচ্ছে আজকের মেনু ছিল দুপুরে। মেয়েকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে দিলাম, এই যে আমরাও জামা খেলাম। কাপড়গুলো দেখছো, এগুলো সোনাইকে স্কুল থেকে আনার পর এগুলো কাচাকুচি করেছিলাম। সোনাইকে স্কুল থেকে আনার পরও প্রায় 1 বালতি কাচাকুচি প্রত্যেক দিন করতেই হয়। তবে আজকে কাচাকুচি করতে একটু লেট হয়ে গেছে, আর তাই আর কি স্কার্ট শার্ট এগুলো হচ্ছে সব হ্যাঙ্গারে করে দিলাম। সোনাইয়ের বাবা বললো ওগুলো হ্যাঙ্গারে দাও, নাহলে শুকোবে না। প্রত্যেকটা জিনিস তুলে নিচ্ছি আর কি। এখন কিন্তু বিকেলবেলায় ফিরে এলাম, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আর এখন বিকেলবেলায় ছাদে চলে এসেছি। বিকেল বলতে প্রায় 5:30টা, আকাশে মেঘ আছে, বৃষ্টির তো দেখা নেই, কি হয় দেখা যাক। হ্যাঁ, তো জামা কাপড়গুলো তুলে সিঁড়ি ঘরে রাখছি, আর স্কার্টটা শার্টটা ওগুলো হচ্ছে পাখার তলায় দিয়ে দেবো নিচের ঘরে। তাহলে সে মোটামুটি শুকিয়ে যাবে সারা সন্ধে সারা রাত থাকলে। আজকে কেচেছি প্রায় 3:30-টের সময়, সেই জন্যই আর কি শুকনোর একটু প্রবলেম। নাহলে যা গরম আছে বেলার দিকে দিলে তো এমনিতেই শুকিয়ে যায়। যাই হোক, তো এখানে দেখো গাছে একেবারে জল টলও দিয়ে দেবো, আর জামা কাপড়গুলো তুলে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, এরপরে গাছে জল টলগুলো দেবো, সন্ধ্যা দেবো। সোনাইকে ঘুম পাড়িয়েছি প্রায় 4:30-টের সময়, আর আমার ঘুম ভেঙে গেছে 5টাও বাজেনি, মানে ওই মিনিট 20 ঘুমিয়েছি আর কি। কিন্তু ঘুম ভেঙে গিয়ে দেখলাম যে আকাশে প্রচুর মেঘ, তাই ছুটে চলে এলাম ছাদে। জামা কাপড়গুলো তুলে রাখছি ভেতরে, কারণ যদি বৃষ্টি হয় তাহলে তো ভিজে যাবে, তো সেই জন্য। অনেক মেঘ করেছে আকাশে। নিচে জল টল ছড়া দিয়ে এলাম, একেবারে সব কাজবাজ গুছিয়ে রাখছি যতটা সম্ভব, আর যেগুলো চার্জে দেওয়ার সেগুলো দিয়ে রাখছি। কারণ ওই যে ঝড় হলে না মাঝে মাঝে কারেন্ট বেশ খানিকক্ষণের জন্য চলে যায়। তবে কখন বৃষ্টি হবে সেই ভরসায় থাকলে তো আর বললাম দুপুর সকালেও ওরকম করেছি, গাছে জল দিলাম, মেঘ করে আছে কিন্তু তাও, আবার বিকেলেও তাই গাছে তবে প্রত্যেকটা সকালে জল একটু দিয়ে রেস্ট দিলাম। নিতে আমার মনে হয় শরীরটা অনেকটা সুস্থ আছে। আর সেই যে সকালে যে দুর্বল ছিলাম সেটা আর কিন্তু নেই এখন। এখনো অনেকটা সুস্থ লাগছে। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ খানিকটা গাছে জল দেওয়া তো হয়েই গেছে। এই দেখো প্রত্যেকটা গাছে সুন্দর করে জল দেওয়া হয়ে গেছে। মেয়ে এখনো ঘুমোচ্ছে, মেয়ে ওঠেনি। দেখো অনেক বছর ধরেই এই অভ্যাসটাই আছে, যখন সোনাই ঘুমাতো একা হাতে যেহেতু সব করতে হতো, তো সোনাই ঘুমালে আমি সেই কাজগুলো চটজলদি সেরে নিতাম, কারণ বাচ্চা ঘুমিয়ে থাকলে নিজেও যদি ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু সংসারটা অচলাবস্থাই হয়ে যাবে, সংসারটা ঘুমিয়ে পড়বে, কোনো কাজই টাইম মতো করা যাবে না। যতই বলুক বাচ্চা ঘুমালে সাথে একটু ঘুমিয়ে নেবে, সেটা কখনোই হয় না। ওই যে উঠে সমস্ত কিছু কাজবাজ সেরে ফেলেছি, কারণ সোনাই ঘুমাচ্ছে এখন, ও উঠলে ওকে আবার সময় দিতে হয়, যদিও ওর বাবা আছে কিন্তু তাও। আর তো আকাশে না প্রচুর মেঘ তো আছে, দেখছো এখন হাওয়াও দিচ্ছে, তার সাথে মানে মেঘের গর্জন আছে, মেঘ ডাকছে, এরকম আওয়াজ। তো একটুক্ষণ পরে 5:30টার দিকে দেখি সোনাই উঠে পড়েছে, উঠে মা কোথায় মা কোথায় ওর বাবাকে জিজ্ঞেস করছে। আমি আর বেশি সাড়া দিইনি। এই দেখো কিরকম ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, বেশ খানিকক্ষণ ঝোড়ো হাওয়া হলো, মেঘের ঝলকানি হলো, এবং মানে গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, এদিকে বৃষ্টিও পড়ছে অল্প বিস্তর। আমি আবার একটু ছাদে গেলাম ভিজবো বলে, যে গায়ে বেশ ঘামাচি হয়েছে এই গরমে, তাহলে একটু ভিজলে, আমরা ছোটোবেলাতে ওরকমই করতাম, গায়ে ঘামাচি হলে একটু বৃষ্টিতে ভিজে নিলে ঘামাচিগুলো মানে আর অতটা বাড়ন্ত হতো না। তো দেখো এই যে এদিকে বৃষ্টিও শুরু হয়েছে, তবে এখন ওই 5:45-6টার মতো বাজে, এখন বৃষ্টিও শুরু হয়েছে বেশ ভালোই। সোনাই উঠেও পড়েছে, এই মেঘ ডেকেছে ওর ভয় পায় ওটা, ও উঠে পড়েছে। আর এদিকে বৃষ্টিও তার সাথে সাথে নেমে গেছে, আমি ওদিকে সন্ধ্যাটাও নিবেদন করে দিচ্ছি। তো এদিকে দেখো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। এই যে সন্ধ্যা নিবেদন করেছি, এরপরে বাসি ফুলগুলো তুলে গোপাল সোনাকে প্রত্যেক দিনের মতো এখানে শয়নেও দিয়ে দিয়েছি। এই দেখো গোপাল সোনা শয়নে দিয়েছে, একটু মুড়ি চা সবাই নিয়ে নিলাম, সোনাই একটু ম্যাগি খেলো। আর আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। এরপরে রান্না বান্না করেছিলাম, তারপরে সোনাই পড়াশোনা করে একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।